আচ্ছা, একটা বিষয় খেয়াল করেছেন? আমাদের আশপাশে এমন কিছু মানুষ থাকে যারা খুব কম কথা বলে। কোনো আড্ডায় বা মিটিংয়ে তারা হয়তো একপাশে চুপচাপ বসে থাকে, শুধু শোনে। আমরা অনেকেই তাদের ভুল বুঝি। আমরা ভাবি ওরা হয়তো লাজুক বা ওদের মধ্যে কনফিডেন্সের অভাব আছে, কিংবা ওরা বোকা। কিন্তু বিশ্বাস করুন, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। আপনি যদি একটু গভীরভাবে লক্ষ্য করেন, তবে দেখবেন এই চুপ থাকা মানুষগুলোর ভেতরেই লুকিয়ে আছে এক অকল্পনীয় শক্তি। তারা দুর্বল তো নয়ই, বরং তারা আমাদের চেয়ে অনেক বেশি বুদ্ধিমান এবং শক্তিশালী। কেন জানেন? কারণ তারা জানে কখন থামতে হয়। আজ আমি আপনাদের সেই গোপন রহস্যটাই বলবো, যা শোনার পর আপনিও হয়তো জীবনে নীরবতার এই জাদুকরী শক্তিকে কাজে লাগাতে চাইবেন। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, কিন্তু আমরা খুব একটা পাত্তা দিই না। সেটা হলো নীরবতা বা চুপ থাকার ক্ষমতা। আমরা এমন একটা যুগে বাস করি যেখানে সবাই সব সময় কথা বলছে। সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস দেওয়া, বন্ধুদের সাথে ঘন্টার পর ঘন্টা ফোনে গল্প করা, অফিসে নিজেদের জাহির করার চেষ্টা, সবাই শুধু নিজেদের কথা শোনাতে ব্যস্ত। আমাদের শেখানো হয় যে যত বেশি কথা বলবে, যে যত বেশি নিজেকে প্রকাশ করবে, সে তত বেশি সফল হবে। কিন্তু সত্যিটা কি তাই? ইতিহাস ঘাটলে দেখবেন পৃথিবীর সবচেয়ে জ্ঞানী, গুণী এবং সফল মানুষরা কিন্তু খুব বেশি বাকপটু ছিলেন না। তারা ছিলেন ধীরস্থির এবং শান্ত। তারা কথা বলার চেয়ে শোনা এবং পর্যবেক্ষণ করায় বেশি বিশ্বাসী ছিলেন। তাহলে কি চুপ থাকার মধ্যে কোনো বিশেষ সুবিধা আছে? অবশ্যই আছে। আসুন ধাপে ধাপে গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি কেন চুপ থাকা মানুষগুলো আসলে অন্যদের চেয়ে বেশি বুদ্ধিমান এবং সফল হয়। শক্তির সংরক্ষণ, কনজারভেশন অফ এনার্জি। প্রথমেই যে বিষয়টা আমাদের বুঝতে হবে তা হলো, কথা বলা কিন্তু খুব সহজ কাজ নয়। এতে আমাদের প্রচুর এনার্জি বা শক্তি খরচ হয়। যখন আমরা অনর্গল কথা বলতে থাকি, তখন শুধু আমাদের মুখ চলে না, আমাদের মস্তিষ্কেও দ্রুত কাজ করতে হয় শব্দ চয়ন করার জন্য। আমাদের শরীরও এর সাথে জড়িত থাকে। এর ফলে আমরা দ্রুত ক্লান্ত হয়ে পড়ি, শারীরিকভাবে এবং মানসিকভাবে। কিন্তু যারা চুপ থাকে তারা এই মহামূল্যবান শক্তি অপচয় করে না। তারা তাদের এনার্জি জমিয়ে রাখে, অনেকটা ব্যাটারি সেভ মোডে থাকার মতো। এই জমানো শক্তি তারা কোথায় ব্যবহার করে জানেন? তাদের চিন্তা করার ক্ষমতায়, তাদের ক্রিয়েটিভিটিতে এবং তাদের আসল কাজে। যারা সারাদিন বকবক করে, দিন শেষে তারা এতটাই এক্সস্টেড বা ক্লান্ত হয়ে পড়ে যে তাদের আর নতুন কিছু ভাবার বা করার ক্ষমতা থাকে না। অন্যদিকে একজন নীরব মানুষ দিন শেষেও মানসিকভাবে সতেজ থাকে, কারণ সে তার শক্তি বাজে কথায় খরচ করেনি। এটাই তাদের এগিয়ে রাখে। ফোকাস এবং একাগ্রতা বৃদ্ধি, দ্য পাওয়ার অফ ফোকাস। নীরবতা আমাদের মনের বিক্ষিপ্ততাকে দূর করে। যখন আমরা চুপ থাকি, তখন আমাদের বাইরের জগতের কোলাহল থেকে নিজেদের বিচ্ছিন্ন করার একটা সুযোগ তৈরি হয়। আমাদের মন তখন শান্ত দিঘির জলের মতো হয়ে যায়। আর জল যখন শান্ত থাকে, তখনই তো তার নিচের সবকিছু পরিষ্কার দেখা যায়, তাই না? ঠিক তেমনি যখন আমরা চুপ থাকি, আমাদের মন শান্ত হয়, আর তখনই আমাদের ফোকাস বা একাগ্রতা বাড়ে। যারা সফল তারা জানেন যে জীবনে বড় কিছু অর্জন করতে হলে লেজার শার্প ফোকাস প্রয়োজন। সূর্যের আলো যখন ছড়িয়ে ছিটিয়ে থাকে, তখন হয়তো একটু গরম লাগে, কিন্তু সেই একই আলোকে যদি একটা ম্যাগনিফাইং গ্লাসের মাধ্যমে এক বিন্দুতে ফোকাস করা হয়, তবে তা আগুন জ্বালিয়ে দিতে পারে। চুপ থাকা মানুষরা তাদের মানসিক শক্তিকে ঠিক এভাবেই ফোকাস করতে পারে। তারা যখন কোনো কাজ করে, তখন তাদের পুরো মনোযোগ শুধু সেখানেই থাকে, আর এই গভীর মনোযোগই তাদের সাধারণ থেকে অসাধারণ করে তোলে। পর্যবেক্ষণের ক্ষমতা, দি আর্ট অফ অবজারভেশন। একটা খুব সাধারণ সত্য হলো, আপনি যখন কথা বলছেন তখন আপনি নতুন কিছু শিখছেন না, আপনি শুধু সেটাই বলছেন যা আপনি ইতিমধ্যে জানেন। কিন্তু আপনি যখন চুপ করে শুনছেন, তখন আপনি নতুন তথ্য গ্রহণ করছেন। চুপ থাকা মানুষরা হলো পৃথিবীর সেরা অবজারভার বা পর্যবেক্ষক। যখন বাকি সবাই নিজেদের কথা শোনানোর প্রতিযোগিতায় ব্যস্ত, তখনই নীরব মানুষটি রুমের একপাশে বসে পুরো পরিস্থিতিটা স্ক্যান করছে। তারা শুধু মানুষের মুখের কথাই শোনে না, তারা মানুষের বডি ল্যাঙ্গুয়েজ, চোখের ভাষা এবং গলার স্বরের ওঠানামাও খেয়াল করে। কে মিথ্যা বলছে, কার মনে কি চলছে, কে আসলে কি চাইছে, এগুলো তারা চুপ থেকে খুব সহজেই ধরে ফেলতে পারে। যারা বেশি কথা বলে তারা নিজেদের শব্দেই নিজেরা ডুবে থাকে, ফলে তারা আশেপাশের অনেক গুরুত্বপূর্ণ ইঙ্গিত মিস করে যায়। কিন্তু নীরব মানুষটি সব তথ্য সংগ্রহ করে এবং সেই অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নেয়। এই যে মানুষের মন বোঝার ক্ষমতা, এটা তাদের চুপ থাকার অভ্যাসেরই ফসল।
প্রত্যক্ষ এবং নিয়ন্ত্রণ, কনফিডেন্স অ্যান্ড কন্ট্রোল। অনেকে ভাবেন যারা চুপ থাকে তারা হয়তো ভীতু, কিন্তু ব্যাপারটা আসলে উল্টো। যারা নিজেদের সম্পর্কে ইনসিকিওর বা নিরাপত্তাহীনতায় ভোগে তারা সব সময় অন্যের অ্যাটেনশন বা মনোযোগ পাওয়ার চেষ্টা করে। তারা চিৎকার করে নিজেদের উপস্থিতি জানান দিতে চায়। তারা চায় সবাই তাদের দিকে তাকাক, তাদের প্রশংসা করুক। কিন্তু যার নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস আছে তার কারো কাছে কিছু প্রমাণ করার নেই। সে জানে সে কে এবং তার ক্ষমতা কতটুকু, তাই সে চুপ থাকে। তার নীরবতাই তার আত্মবিশ্বাসের সবচেয়ে বড় প্রমাণ। বনের রাজা সিংহকে দেখেছেন তো? সে কিন্তু সারাক্ষণ গর্জন করে বেড়ায় না, সে শান্তভাবে হাঁটে। তার নীরব উপস্থিতিতেই বনের অন্য প্রাণীরা তটস্থ থাকে। কিন্তু ছোট ছোট কুকুররা দেখবেন সারাক্ষণ ঘেউ ঘেউ করে নিজেদের জাহির করার চেষ্টা করে। এই উদাহরণটা একটু ভাবলেই বুঝবেন কেন চুপ থাকা মানুষরা এত শক্তিশালী হয়। তাদের শক্তি তাদের গলার জোরে নয়, তাদের ব্যক্তিত্বে। তারা জানে যে আসল ক্ষমতার জন্য শব্দের প্রয়োজন নেই। কথার মূল্য এবং বিশ্বাসযোগ্যতা, ভ্যালু অফ ওয়ার্ডস। একটা কথা আছে, খালি কলসি বাজে বেশি। যারা সব সময় কথা বলে তাদের কথার গুরুত্ব মানুষের কাছে কমে যায়। মানুষ ভাবে ও তো সব সময় বকবক করে, ওর কথায় কান দেওয়ার দরকার নেই। অন্যদিকে যে মানুষটি খুব কম কথা বলে সে যখন মুখ খোলে তখন সবাই তার কথা শোনার জন্য আগ্রহী হয়ে ওঠে। সবাই ভাবে এই মানুষটা যেহেতু সহজে কিছু বলে না, তার মানে সে এখন যা বলবে তা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। চুপ থাকা মানুষরা কথা বলার আগে 10 বার ভাবে। তারা শব্দ খুব সাবধানে নির্বাচন করে। তারা অপ্রয়োজনীয় কথা বলে না, কারো গসিপ করে না বা এমন কোনো প্রতিশ্রুতি দেয় না যা তারা রাখতে পারবে না। এই কারণে মানুষ তাদের বিশ্বাস করে। তাদের কথার ওজন অনেক বেশি হয়। তারা যখন কিছু বলে সেটা তারা মিন করেই বলেই বলে। নেগোসিয়েশন বা দর কষাকষিতে সুবিধা, পাওয়ার ইন নেগোসিয়েশন। জীবনের যে কোনো ক্ষেত্রে, তা ব্যবসায়িক ডিল হোক বা ব্যক্তিগত কোনো সম্পর্কের বোঝাপড়া, চুপ থাকাটা একটা বিশাল বড় অস্ত্র। নেগোসিয়েশনের একটা গোল্ডেন রুল হলো, যে আগে কথা বলবে সে সাধারণত দুর্বল অবস্থানে থাকে। যখন আপনি চুপ থাকেন তখন আপনি সামনের মানুষটির ওপর এক ধরনের মানসিক চাপ সৃষ্টি করেন। তারা এই নীরবতায় অস্বস্তি বোধ করে এবং সেই অস্বস্তি কাটাতে তারা হয়তো এমন কিছু তথ্য দিয়ে ফেলে যা তাদের দেওয়া উচিত ছিল না, অথবা তারা নিজেদের অবস্থান থেকে সরে আসে। আপনার নীরবতা তাদের নার্ভাস করে দেয়। তারা বুঝতে পারে না আপনার মনে কি চলছে, আর এই অনিশ্চিততাই আপনাকে চালকের আসনে বসিয়ে দেয়। আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলগুলো আমরা কখন করি জানেন? যখন আমরা খুব রেগে থাকি বা খুব আবেগী হয়ে পড়ি। রাগের মাথায় আমরা এমন সব কথা বলে ফেলি বা এমন কাজ করে ফেলি যার জন্য পরে আমাদের সারা জীবন আফসোস করতে হয়। এখানেই চুপ থাকা মানুষরা জিতে যায়। যখন কোনো উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়, কেউ তাদের অপমান করে বা উস্কানি দেয়, তারা সাথে সাথে প্রতিক্রিয়া দেখায় না, তারা চুপ হয়ে যায়। এই যে ঘটনা ঘটা এবং তার প্রতিক্রিয়া দেখানোর মাঝখানের সময়টুকু, এটা তারা নীরবতা দিয়ে পূর্ণ করে। এই নীরবতা তাদের ভাবার সময় দেয়। তারা আবেগের বশে নয়, বরং যুক্তি দিয়ে পরিস্থিতি বিচার করে। ফলে তারা এমন কোনো কাজ করে না যা পরিস্থিতিকে আরও খারাপ করবে। এই সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণই হল আসল বুদ্ধিমত্তা। তারা বোঝে যে সব কথার জবাব দেওয়ার প্রয়োজন নেই, আর নীরবতাই অনেক সময় সেরা জবাব। তো বন্ধুরা, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম তার সারমর্ম হল, নীরবতা কোনো দুর্বলতা নয়, এটি একটি সুপার পাওয়ার। এটি আমাদের শক্তি সঞ্চয় করতে শেখায়, আমাদের ফোকাস বাড়ায়, আমাদের ভালো শ্রোতা বানায় এবং সর্বোপরি আমাদের নিজেদের ওপর নিয়ন্ত্রণ আনতে সাহায্য করে। আমরা সবাই চাই জীবনে সফল হতে, বুদ্ধিমান হতে, আর এই যাত্রায় চুপ থাকার শক্তি আমাদের সবচেয়ে বড় বন্ধু হতে পারে। তাই বলে কি একদম বোবা হয়ে যেতে হবে? না, তা নয়। দরকারের সময় অবশ্যই কথা বলতে হবে, নিজের অধিকারের জন্য দাঁড়াতে হবে। কিন্তু আমাদের শিখতে হবে যে কখন কথা বলা উচিত আর কখন চুপ থাকা উচিত। আসুন আমরা আজ থেকে একটু সচেতন হই, অকারণে কথা বলা কমিয়ে দিই, একটু বেশি শোনার চেষ্টা করি, একটু বেশি ভাবার চেষ্টা করি। দেখবেন আপনার জীবনযাত্রা অনেক বেশি শান্ত এবং প্রভাবশালী হয়ে উঠবে। আপনি যখন চুপ থাকতে শিখবেন তখন আপনি নিজের ভেতরের আসল শক্তিটাকে অনুভব করতে পারবেন। আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনকে একটু অন্যভাবে দেখতে সাহায্য করবে। আপনারা যারা এতক্ষণ ধরে আমার কথাগুলো শুনলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি আজকের এই ভিডিওটি আপনাদের একটুও ভালো লেগে থাকে বা মনে হয় যে এখান থেকে নতুন কিছু শিখতে পেরেছেন, তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন।
আপনাদের একটি লাইক আমাকে আরও ভালো কাজ করার উৎসাহ যোগায়। আর আপনারা যদি এমনই জীবনমুখী, অনুপ্রেরণামূলক এবং সম্পর্কের গভীর সব গল্প শুনতে ভালোবাসেন, তবে আমাদের চ্যানেল ভালোবাসার গল্প সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে যান। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়।